कौनन का मुख्तार खुदा तुमको बनाया, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान यासीर, तलवार बकट हो के निकल मैदान यासीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সাহাবী ছিল, সাহাবী গরিব, তার পরিবারের মধ্যে ছোট্ট একটা সন্তান ছিল। ওই সন্তান ছোট্ট মানুষ, সাহাবী গরিব, সাহাবীর বাড়ির মধ্যে খাবার নাই। তো সাহাবী গরিব থাকার কারণে ছোট্ট মানুষেরা খাবার যখন থাকে না, পেটের মধ্যে ক্ষুধার জ্বালা শুরু হয়ে যায়। বড়রা সহ্য করতে পারে কিন্তু ছোটরা স্বাভাবিকভাবে সহ্য করতে পারে না। ওই ছোট্ট সাহাবী তার বাবার কাছে যায়, বাবা খাবার দাও। মায়ের কাছে দৌড়ায় যায়, মা খাবার কো। মা ডাক দিয়ে জানায় দেয়, সন্তান আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই, তোমার বাবা গরিব, তোমার বাড়ির মধ্যে সামান্য খাবার নাই, তোমারে দেব। আমি মা নিজেও তো সহ্য করতে পারতেছি না রে সন্তান, এই জন্য বলতেছি কোনো খাবার নাই, খাবার নাই। এই কথা বলিয়া ছোট্ট সাহাবী চিল্লানির আওয়াজ, মায়ের কাছে সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। মা মনের মধ্যে কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আমরা গরিব হওয়ার কারণে সন্তানকে খাবার দিতে পারতেছি না। মায়ের কাছে সন্তান আবার যায়, মাগো খাবার দাও, আর সহ্য করতে পারি না। মা বলে, সন্তান খাবার নাই, খাবার নাই। এবার সন্তান মায়ের কাছে যখন কান্না শুরু করে দিয়েছে, মা ডাক দিয়ে কয়, সন্তান আমার বাড়িতে যদিও খাবার নাই, তোমার খাবার দিতে পারবো না, তবে একটা ট্রিটমেন্ট, ছোট্ট একটা ট্রিটমেন্ট তোমার দিয়ে দে। যদি ট্রিটমেন্ট অনুযায়ী চলতে পারো রে সন্তান, তাইলে তুমি খাবার খাওয়া লাগবে না, বিনা খাবারে আমার আল্লাহ তোমার পেটটাকে ভরপুর করে দিবি। এমন সময় ছোট্ট সাহাবী কয়, মাগো আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বলো কি করলে আমার পেটের ক্ষুধা নিবারণ হবে। মা ডাক দিয়ে জানায় দেয়, সন্তান আমার যাও, যা দেখো মসজিদে নববীর মধ্যে আমার নবী সাহাবীদেরকে বর্ণনা করতেছেন, সাহাবীদেরকে তালিম দিতেছে, দিনের দাওয়াত দেয়। যদি আমার নবীর দরবারে যায়, নবীর চেহারার দিকে তাকাইতে পারো রে সন্তান, তাইলে তোমার বিনা খাবার খাওয়া লাগবে না, আমার আল্লাহ কুদরতি ভাবে তোমার পেটটাকে ভরপুর করিয়া দিবে। এমন সময় ছোট্ট সাহাবী কান্নার আওয়াজ, আর কান্দিয়া কয়, মা আমি তো নবীর দরবার চিনি না, আমার নবীর দরবার
বাবার কোথায় মসজিদে নববী, আমি ছোট্ট মানুষ চিনি না। এবার পিছন থেকে বাবা ডাক দিয়ে কয়, বাবা আয় আয়। আমি বাবা নিজেও জানি তুমি খাবারের যন্ত্রণা সহ্য করতে পারতেছো না রে সন্তান। এই কথা বলিয়া বাবা সন্তানের কোলের মধ্যে নিয়ে মসজিদে নববীর দিকে রওনা। এবার মসজিদে নববীর যাওয়ার কারণে যখন সামনে বড় বড় সাহাবীগুলো বসা, তাদের ঘাড়গুলো চহার কারণে ছোট্ট সাহাবী নবীরে দেখতে পারে না, কান্নার আওয়াজ। এবার বাবা বুঝতে পারলেন, বাবা সাহাবীরে কাঁধের উপর নিলেন। কাঁধের উপর নেওয়ার পর ওই সাহাবী আগের তুলনায় আরো বেশি কান্না শুরু করে দিয়েছে। এবার সাহাবী বাবা ডাক দিয়ে জানা দেয়, সন্তান আমার, তোমার মা নাকি তোমার বলে দিয়েছে নবীর চেহারার দিকে তাকানোর কারণে তোমার তাকাইতে দেরি হয়ে যাবে রে সন্তান। কিন্তু তোমার নবীর চেহারার দিকে তাকানো মাত্র তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এ সন্তান, তোমার মায়ের কথা কি সত্য হয় না? এবার ছোট্ট সাহাবী চোখের পানি ছেড়ে দেয় আর কান্না করে, বাবা আমার মা বলেছে রে সন্তান, আমার নবীর চেহারার দিকে যখন তাকাইবা তোমার তাকানোর মধ্যে দেরি হতে পারে, কিন্তু পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। এ বাবা আমার, আমি কান্না করতেছি, আমার মায়ের কথার মধ্যে কোনো মিথ্যা নাই। আমার মা যা বলেছে ঠিক হয়ে গেছে রে বাবা। এতক্ষণ কান্না করতেছিলাম, নবীরে দেখতে পারি না, আর যখন আপনার কাঁধের উপর বসলাম নবীর চেহারার দিকে তাকানো মাত্র আমার নবীর চেহারার দিকে তাকাইতে দেরি হয়ে গেছে, কিন্তু আমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হয় নাই। এ বাবা আমার, আমার আল্লাহর কুদরতের কারণে নবীর চেহারার দিকে যখন তাকাইলাম আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। কাদের কুদরত দারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদির জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এই কুদরত আমার আল্লাহর, যে আল্লাহ ওই নবীর চেহারার মধ্যে নূর ঢুকে দিলেন, যেই মালিক ওই নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, ওই নবীর চেহারা যখন আমি দেখলাম আমার পেটে কত ক্ষুধা রে বাবা, কিন্তু নবীর চেহারার দিকে তাকানোর পর আমার পেটে বিন্দু মাত্র ক্ষুধা নাই। বাবা বলতেছে, সন্তান, তাইলে নবীর চেহারার দিকে তাকাইলে যদি তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল, তাইলে আবার কেন কান্না করো? সাহাবী ডাক দিয়ে জানায় দেয়, আব্বু আমার, আমি এই জন্য কান্না করতেছি, ওই যে তায়েফের দুশমনেরা আমার নবীরে পাথর দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিল, আমার নবীরে কেমনে করে তারা আঘাত করেছিল, আমি ওই কথা মনে পড়ে তাদের মনে কি দয়া হয় নাই, মায়া হয় নাই? আমার নবীর কত সুন্দর চেহারা, তাদের মনে কি মায়া লেগেছিল না? আমার নবীরে পাথর দিয়ে তারা কেমনে করে মার মেরেছিল, ওই কথা মনে করে আমার চোখের পানি সহ্য করতে পারি নাই। ওই সাহাবী এইরকম কাজ যখন 2 বাবা আর সন্তান করতেছে, আমার নবী মসজিদে নববী থেকে দেখতেছেন, সব মেম্বারের উপর বসে যখন নবী এইগুলো দেখতেছেন, দেখার পর ছোট্ট সাহাবীকে ডাক দিয়ে জানা দেয়, সাহাবী আমার, আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। ওই সাহাবী এবার নবীর আদেশ পায়া যখন নবী দরবারে হাজির হয়ে গেছে, নবীর দরবারে যাওয়ার পর নবী ডাক দিয়ে জানা দেয়, কিরে সাহাবী, তুমি কি আমি নবীরে ভালোবাসো নাকি মহাব্বত করো?
ওই সাহাবী ডাক দিয়ে জানায় দেয়, নবী হা, আমি আপনারে ভালোবাসি, মহাব্বত করি। আমার নবী বলেন, এ সাহাবী, তুমি আমারে কতটুকু ভালোবাসো আর কতটুকু মহাব্বত করো রে বান্দা। এই কথা বলার পর ছোট্ট মানুষ ডাক দিয়ে জানায় দেয়, নবী আমার বাড়ির মধ্যে যেই মা পুরো একটা বছর আমারে গর্ভে ধারণ করেছিল, যেই মা ঠিক মতো খাবার খাইতে পারে নাই, যেই মা ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, ওই মা আমার এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মায়ের চাইতে আমি আপনাকে বেশি মহাব্বত করি নবী গো। নবী তাই নয়, তাই নয়, এই মজলিসে আমার জন্মদাতা পিতা হাজির, আমি আমার বাবার চাইতেও আপনাকে বেশি মহাব্বত করি। এই জন্য বলি, ও মুসলমান, যদি জমিনের মধ্যে সন্তান চাওয়া লাগে, নবী প্রেমিক সন্তান চাওয়া লাগবে, নবীরে ভালোবাসা লাগবে, নবীরে মহাব্বত করা লাগবে। কারণ নবী যার জন্য শাফাত করবে না, তার জন্য জান্নাতে যাওয়া অত সহজ হবে না। এই জন্য বলি, মুসলমান ইমানদার, এই জমিনের মধ্যে এইবার নবী ডাক দিলেন, ছোট্ট সাহাবী আমার, এদিকে আসো। সাহাবী মসজিদে নববীর মেম্বরের কাছে যখন গেলেন, যাওয়ার পর নবী বলতেছেন, ও সাহাবী আমার, তুমি কি আমি নবীর মহাব্বত করো? কয় নবী হা। কয় কেমন? কয় মায়ের চাইতে, বাবার চাইতে, এমনকি আমার জীবনের চাইতে বেশি মহাব্বত আমি আপনারে করি। এমন সময় ওই সাহাবী ডাক দিয়ে জানায় দেয়, নবী আমার, আমি আপনার এই পৃথিবীর চাইতেও বেশি ভালোবাসি। এমন সময় নবী জানায় দেয়, সাহাবী, তুমি আমি নবীরে বললাম মুখ দিয়ে, আমি বিশ্বাস করলাম, হতে পারে না। সাহাবীরে আমার, যদি আমি নবীরে সত্যি মহাব্বত করো, যদি আমি নবীরে সত্যি ভালোবাসো, তাইলে পরীক্ষা দেওয়া লাগবে, আমি নবী তয়গা বুঝতে পারবো, তাহলে বুঝতে পারবো তুমি আমারে কেমনে মহাব্বত করো। সাহাবী কয়, নবী সমস্যা নাই, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। এমন সময় নবী জানায় দেয়, ছোট্ট সাহাবী আমার, তোমার কোমরের মধ্যে কি যেন দেখতে পাইতেছি। ওই সাহাবী জানায় দেয়, নবী আমার, এই কোমরের মধ্যে একটা তরবারি বাঁধা আছে। নবী কয়, কেন? ডাক দি জানায় দেয়, পয়গম্বর, আমার মা আমার কোমরের মধ্যে তরবারি দিয়েছে, কারণ মদিনায় যাওয়ার পরে, রাস্তায় চলার পরে, রাস্তা দিয়ে যাওয়ার সময় কাফের মুশরিক বেঈমানেরা কোনো হিংস্র প্রাণী, কোনো মানুষের মোকাবেলার জন্য, কোনো দুশমনের মোকাবেলার ক্ষেত্রে আমার মা ছুরি বাঁধিয়া দিয়েছে, যাতে করে তাদের মোকাবেলা করতে পারি। আমার নবী জানায় দেয়, সাহাবী আমার, যদি আমি নবীর সত্যি মহব্বত করো, ভালোবাসো, তাইলে আমি নবীরে তোমার পরীক্ষার মাধ্যমে বোঝানো লাগবে। সাহাবী আমার, যদি আমি নবীরে সত্যিই মহব্বত করে থাকো, ওই তরবারি দিয়া, ওই ছুরি দিয়া তোমার বাবার এইখানে উপস্থিত আছে রে সাহাবী। কয় নবী হা। কয় সাহাবী, যাও যাও, যদি আমি নবীরে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো, তাইলে তোমার বাবার কল্লাটা শরীর থেকে আলাদা করে আমি নবীর দরবারে হাজির করে দাও। ওই সাহাবীকে নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী দৌড় মেরেছে। দৌড় মারার কারণে সাহাবী যখন বাবার দরবারে বাবার কল্লা নেওয়ার জন্য হাজির, মসজিদে নববীর উপস্থিত সাহাবীরা হাউমাউ করে কান্না। আজকে বুঝি বাবার হাতে সন্তানের মৃত্যু হয়ে যাবে, আজ বুঝি সন্তান বাবার কল্লাটাকে আলাদা করে দিবে।
মসজিদের সাহাবীগুলো সবাই গলা কাটা মুরগির মতন চিল্লা চিল্লা কান্না করতেছে। জমিনের মুসলমান, যদি নবীর প্রেমের সন্তান জন্মগ্রহণ করাইতে পারো, আমার আল্লাহ খুশি, নবীও খুশি। আর যেই কাজে আল্লাহ খুশি হয়ে যায়, যেই কাজে নবী খুশি হয়ে যায়, ওই বান্দার জন্য জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকতে পারে না। এমন সময় নবী যখন বললেন, ওই তরবারি দিয়া তোমার বাবার তরবারি দিয়া তোমার বাবার কল্লাটাকে আলাদা করে দেওয়া লাগবে। এবার সাহাবীটা দৌড় মারছে মসজিদে নববীর। সাহাবীরাও কান্না করে, ওই সাহাবীর বাবাও কান্না করতেছেন। আপনারা মনে করতে পারেন ওই সাহাবীর বাবা কাঁদতেছে হয়তো নিজের মরণের কথা ভাবিয়া, না না, ওই সাহাবীর বাবা কান্না করতেছে, আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দান করেছো রে মালিক, যেই সন্তান নবীকে মহব্বত করার কারণে, নবীরে ভালোবাসার কারণে নিজের বাবাকে মারতে রাজি, মাকে মারতে রাজি, নিজের জীবন দিয়ে রাজি রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি আর কিছুই চাই না রে মালিক, আমার এইরকম সন্তান পাওয়ার জন্য আমি বাবা খুশি হয়ে গেছি। আল্লাহর কাছে ওই সাহাবীর বাবা এরকম কান্না করতেছেন। এমন সময় সাহাবীটা যখন বাবার কাছে হাজির হয়ে গেছে, গলার উপর যখন ছুরি দিয়ে আঘাত করা করা ভাব, এমন সময় নবী ডাক দিয়েছেন, সাহাবী আয় আয়, না না, তোমার বাবারে মারার জন্য পাঠাই নাই, আমি নবী তোরে পরীক্ষা করার জন্য একটু পরীক্ষা করলাম, তুমি নবীকে আমারে সত্যি মহব্বত করো। এ সাহাবী, না, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওমার সালনা কাইল্লা রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ জমিনের রহমত স্বরূপ। আমি আল্লাহ জমিনে যদি সন্তান দিয়া বাবারে খুন করাই, বাবার দিয়ে সন্তান খুন করাই, এটা আমি তো রহমতের কোনো পরিচয় হতে পারে না। এমন সময় নবী ডাক দিয়ে, সাহাবিয়া আমি তোমার বাবাকে মারার জন্য পাঠাই নাই, পরীক্ষা করলাম। আমার নবী সাহাবীর প্রতি এত খুশি হয়ে গেল। নবী যখন ডাক দিলেন, এবার বাবাকেও ডাক দিলেন, সাহাবিয়া তোমার সন্তানের নিয়ে এইখানে আসো। এবার মসজিদে নববীর মধ্যে সব সাহাবীগুলো হাজির হয়ে গেছে। হওয়ার পর বাবাকে ডাক দিয়ে জানা দেয়, এটা কি তোমার সন্তান? কয় হা। কয় বাবা রে, যদি এই সন্তানটা মারা যায়, আমি নবীরে খবর দিবার, নবী আমি নিজেই গোসল করে কাফন পরা নিজে হাতে দাফন করব। এমন সময় সাহাবীকে নবী জানা দেয়, সাহাবী আমার, এই সন্তান হয়তো বেশি দিন এই জমিনের মধ্যে বাঁচবে না, যদি মারা যায় তাহলে আমি নবীরে খবর দিও, নিজে হাতে সব কাজ করব। সাহাবী বুঝতে পারলেন এই সন্তান হয়তো বেশি দিন এই জমিনের মধ্যে বাঁচবে না, বেশি দিন হয়তো জমিনের মধ্যে বাঁচতে পারবে না। বাড়ির মধ্যে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে জানা দে, বিবি আমার, সন্তান হয়তো বেশি দিন এই জমিনে বাঁচতে পারবে না, একটা কথা বলে যায়, যদি সন্তান মারা যায়, আমার নবী বলেছে আমারে খবর দেওয়ার জন্য, যাতে নবী নিজে এসে দাফন কাফন গোসল করা দেয়। কিছুদিন পর আল্লাহর কুদরত, ওই সন্তান অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর সন্তানের অসুস্থ যখন বাড়তে আছে, এবার হয়তো মরণের পেয়ালা পান করা লাগবে, মৃত্যুর আজরাইল হয়তো কাছে চলে আসবে, এমন ভাব হয়ে গেল। নবীর সাহাবী ছোট্ট মানুষ, দেখেন নবীরে কেমন ভালোবাসে। নবীকে ভালোবাসার কারণে নিজের মাকেও মারতে রাজি, বাবাকেও মারতে রাজি, নিজের জীবন দিতেও রাজি রে মুসলমান। এ যুবক ভাই, পর্দার অন্তরালের মাগো, যদি সন্তান জন্ম দিতেই হয়, এমন সন্তান জন্মগ্রহণ করা লাগবে, এমন সন্তানকে নিজের পেট থেকে বাহির করা লাগবে, যাতে করে এই সন্তানের কারণে পুরা পৃথিবীর মধ্যে আপনার নাম থেকে যায়। এই জন্য বলি, ওই সাহাবী যখন বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে। এমন সময় ওই সাহাবীটা অসুস্থ হওয়ার পর বাবা বুঝতে পারলেন হয়তো বেশি দিন আর বাঁচতে পারবে না। এমন সময়
ওই সাহাবী যখন অসুস্থ হয়ে গেছে, বাবাকে ডাক দিয়ে জানা দেয়, মাকে জানা দেয়, মা গো, বাবা গো, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচতে পারবো না, আজরাইল হয়তো হাজির। এমন সময় কয়, বাবা একটা আবদার, মা আমার আবদার রাখবানি। কয়, সন্তান কি আবদার? কয়, মা গো, ভয় পাওয়ার কোনো কারণ নাই বাবা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদের থেকে টাকা চাবো না, জমিনের সম্পদও চাবো না, আমি তোমাদের কাছে ছোট্ট একটা আবদার করে যাই, এই আবদার যদি রাখতে পারো আমার আর কিছুই লাগবে না। এমন সময় মা ডাক দিয়ে কয়, সন্তান কি আবদার, তাড়াতাড়ি বলো কি আবদার? কয়, মা গো, এই জমিনের মধ্যে যদি আমাদের জামানার সন্তান হতো। কয়, মা বেশি চাই না, আইফোন লাগবে, হোন্ডা লাগবে, দামি গাড়ি লাগবে রে মা, মনের বড় আশা, এইগুলো যদি পূরণ করতে না পারো আমি সন্তানের জন্য, তুমি মা বাবা কিছুই তো করতে পারলা না। ওই সাহাবী কয়, মা গো, জমিও চাই না, টাকাও চাই না, জমিনের ধন সম্পদও চাই না, তোমার কাছে একটা জিনিস